بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা আবার প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় বিগত সপ্তাহে সারা বিশ্বের মুসলিমগণ ইসলামী জীবনে বছরের বৃহত্তম ঈদ, ঈদুল আযহা ত্যাগ তিতিক্ষা বিসর্জন দেওয়ার মাধ্যমে সেই আনন্দ ঘন মুহূর্ত, ঈদের দিনগুলো অতিবাহিত করেছি। যার কারণে গত সপ্তাহে আমি সাপ্তাহিক আলোচনায় আসিনি। সম্ভবত অন্যান্য দিনী বোনরাও এটা থেকে বিরত ছিলেন। দীর্ঘ 2 সপ্তাহ পর আবারও কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গঠনমূলক আলোচনা শোনার জন্য আমরা এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে সমবেত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন, স্বাভাবিকভাবে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন, অসংখ্য নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর রেখেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আউয়ালান ওয়া আখিরান যাহিরান ওয়া বাতিনান, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবিক রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা। আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের 43তম পর্বে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। পাশাপাশি ঈদুল আযহা যেটা বিগত হয়ে গিয়েছে, যার আগে আমরা শুভেচ্ছা জ্ঞাপনের সুযোগ পাইনি, আমরা সেই পূর্বের বয়ে যাওয়া, অতিবাহিত হয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি সহ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এমনকি 13 তারিখ পর্যন্ত হজ উমরা সহ আরো অন্যান্য বিভিন্ন ধরনের ভালো ইবাদত গুলো, আমল গুলো কবুল ও মঞ্জুর করে নিন, সেগুলোর উত্তম জাযা দান করুন, এগুলোকে আমাদের মিজানে হাসানাত, ভালো আমলের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিন। পাশাপাশি বিশেষভাবে যে সকল দ্বীনী ভাই ও বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, অনেকের ক্ষেত্রে নফল, হজ উমরা আদায়ের জন্য মক্কা সফর করেছিলেন, অনেকে ফিরে এসেছেন, অনেকে সেখানে আছেন, মদিনায় আছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সকলের সেই হজ উমরা এবং সংশ্লিষ্ট ভালো আমলগুলো কবুল ও মঞ্জুর করে নিন। সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। সকলকে উত্তম জাযা দান করুন, এবং যারা সেখানে এখন অবস্থান করছেন আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সালামতে নিরাপদে নিজ নিজ গন্তব্যস্থলে তাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। এবং হজ পরবর্তী সময়ে হজ্জের মাধ্যমে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ করেছেন মহান একটি বিধান পালনের মাধ্যমে, বাকি সময়টাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আনুগত্য, রাসূলের দেখানো পথে নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আমৃত্যু হকের ওপর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত দিনী বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের 43তম দারসুল ফিকহে আমরা কিছু জাগতিক জীবনের লেনদেন সম্পর্কে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। বিষয়গুলো অনেক সময় আমাদের অনেকের জানা, আবার অনেকেরই অজানা। বিস্তারিত আলোচনা করলে অনেক সময় অনেকে বুঝবেন না, বিরক্তিকর মনে হবে। আবার অনেক সময় আমরা এই সকল প্রশ্নের মুখোমুখি হই। সেই হিসেবে কিতাবুল ফিকহ আল মুয়াসসার তার আলোকে আর অনেক বিষয় আমরা স্কিপ করছি, যেগুলো হয়তো খুব বেশি সংশ্লিষ্টতা নেই, অথবা সেগুলো বোঝার জন্য আরো জ্ঞান বিবেক বুদ্ধির প্রয়োজন, সময়ের প্রয়োজন। সেই হিসেবে আমরা সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং যেগুলো না হলেই নয়, বেশি প্রয়োজন এরকম বিষয়গুলোকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে শেয়ারে ব্যবসা এবং আরো কিছু ব্যবসা বাণিজ্য এবং মুসলিম জীবনে প্রয়োজনীয় লেনদেন সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিবেন আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, শুরুতে আমি পবিত্র কোরআন থেকে সূরা নিসার 29 নং আয়াত তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তি, বিশেষ করে মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, এবং সম্বোধন করে আহ্বান জানিয়ে তাকে নির্দেশ করেছেন, নিষেধও করেছেন, এবং নির্দেশনাও প্রদান করেছেন, যেটি আমরা এর আগে আহ কেনা বেচা অধ্যায়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছিলাম। সেই কথারই পুনরাবৃত্তি করছে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদগুলো পরস্পর পরস্পরের মাঝে অন্যায়ভাবে খেও না। তোমরা তোমাদের মাঝে সম্পদগুলোকে অন্যায়ভাবে খেও না, একজনের সম্পদ আর একজন অন্যায়ভাবে খেও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে অন্যের সম্পদ আরেকজন মুমিন, অন্য মুমিনের সম্পদ আরেকজন মুমিন খেতে পারে, তার অন্যতম একটি মাধ্যম, বৈধ মাধ্যম হচ্ছে সন্তুষ্টি চিত্তে যে বাণিজ্য হয়, যে ব্যবসা হয়, যে কেনা বেচা হয়, তার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ও মুসলিম ব্যক্তির সম্পদ আরেকজন মুমিন ও মুসলিম ব্যক্তি বৈধভাবে গ্রহণ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলেছেন, সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য। প্রিয় উপস্থিতি, আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে ইসলামী শরিয়ার আলোকে কেউই, কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়। জাগতিক জীবনেও ইসলামী শরীয়তকে আমরা যদি এড়িয়ে যাই, উপেক্ষা করি, তার সেক্ষেত্রেও কেউই স্বয়ংসম্পূর্ণ নয়, বরং সবাই একজন আরেকজনের মুখাপেক্ষী, কোনো না কোনো ভাবে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আস-সমাদ, যিনি কোনো ক্ষেত্রে কারোরই মুখাপেক্ষী নন।
তো সেই হিসেবে বিশেষ করে জীবনে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য একজন আর একজনের সম্পদের মুখোমুখি হয়, দ্বারস্থ হয়। এজন্য অন্যের সম্পদ নিজে নেওয়া এর কয়েকটা বৈধ মাধ্যম রয়েছে। তার মধ্যে একটা হলো কেউ যদি দান করে দেয়, কেউ যদি কাউকে দান করে দেয়, নিঃস্বার্থ দান, আল্লাহর কাছে বিনিময় নিবে, এরকম দানের মাধ্যমে যাকে দান করা হলো তিনি দানকারী ব্যক্তির সম্পদটা খাওয়ার অধিকার লাভ করলেন বৈধভাবে। কেউ কাউকে গিফট করলো, হাদিয়া দিল, উপহার হিসেবে দিল, এক্ষেত্রেও এটাও বৃহৎ পর্যায়ে দানেরই অন্তর্ভুক্ত। গিফট, হাদিয়া এটা সাদাকারই অন্তর্ভুক্ত। সেই হিসেবে এই গিফট দেওয়ার মাধ্যমেও একজন ব্যক্তি আরেকজনের সম্পদ বৈধভাবে খেতে পারে। অনুরূপভাবে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। ব্যবসা বাণিজ্যর মাধ্যমে আরেকজন ব্যক্তির সম্পদ আরেকজন অপর মুসলিম ভাই বা বোন বৈধভাবে গ্রহণ করার সুযোগ হচ্ছে এই বাণিজ্য করা, কেনা বেচা করা। আমরা সেই কেনা বেচার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, জন্য সেদিকে যাব না। আমি শুধু এতটুকু দিক আলোচনা করে আপনাদেরকে সম্পৃক্ত করতে চাচ্ছি যে শরিকানায় লেনদেন, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করা, এটাও ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বাণিজ্য, অনুমোদিত একটি লেনদেন, যেটি বৈধ। তবে সেটার ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে, কিছু মূলনীতি রয়েছে, যেগুলোর আলোকে এটি বৈধ হবে, ঢালাও ভাবে বৈধ নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য বর্তমান সময়ে প্রচলিত অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে, যেগুলোকে আমরা শরিকানায় বলি, দুজনের যৌথ মালিকানায়, বিভিন্ন ব্রাদার্স যেটাকে বলা হয়, অনেক ভাইরা মিলে একসাথে করে, বাবা এবং সন্তানরা মিলে একসাথে করে, অপরিচিত দুই ভাই একত্রিত হয়ে, দুই মুমিন ও মুসলিম ভাই একত্রিত হয়ে করে। এইভাবে যৌথ ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে সম্পাদিত হয়ে আসছে। তা আমরা প্রথমে যৌথভাবে ব্যবসা বাণিজ্যর আলোচনা করব, তারপরে আমরা শেয়ার ব্যবসা যেটা রয়েছে, যেটা বর্তমান সময়ে ব্যাপক প্রচলিত বিজনেস বা উপার্জন মাধ্যম, এবং অনেক বড় একটা অংশ দেশে বিদেশে এই ব্যবসার সাথে জড়িত আছেন, শেয়ার মার্কেট, সেটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, যৌথ মালিকানায় দুজন মিলে একত্রে একটা বাণিজ্য করবেন, ব্যবসা করবেন, এটি ইসলামী শরীয়তে অনুমোদিত, এটি নিষেধ নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 24 নং আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা'i লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ। অনেক শরিকানা ব্যবসায়, যৌথ ব্যবসায়, পার্টনারশিপ ব্যবসায় একজন পার্টনার তার অপর পার্টনারকে, একজন অংশীদার আর একজন অংশীর প্রতি জুলুম করে, আরেকজন অংশের সাথে জুলুম করে। এখানে আয়াতের মাধ্যমে যদিও নিষেধের দিকটি দেখা হয়েছে, সেটা হলো জুলুম করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যৌথভাবে ব্যবসা করা, অর্থাৎ জুলুম ছাড়া যদি কেউ ব্যবসা করে যৌথভাবে, তাহলে সেটি জায়েজ, সেটার বিধান তুলে ধরেছে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যৌথ লেনদেনের আলোচনা করেছেন সূরা নিসার 11 নম্বর আয়াতে, যেখানে বলছেন যে ফাহুম শুরাকা ও ফিস সুলুস, ফাহুম শুরাকা ও ফিস সুলুস, তারা অংশীদার হবে, পার্টনার হবে সুলুসে, এক তৃতীয়াংশ সম্পদের ক্ষেত্রে, এক তৃতীয়াংশ সম্পদের ক্ষেত্রে। যদি এটা মিরাসের মধ্যে এসেছে, কিন্তু মিরাস বা উত্তরাধিকারী সম্পত্তি, সেক্ষেত্রেও যৌথ মালিকানা থেকে থাকে অনেক বিষয়ে, অনেক অংশের ক্ষেত্রে যৌথ মালিকানা থাকে। তাহলে আহ যৌথভাবে লেনদেন করা এটা ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিষয়, যেটি আমরা এখানে দেখতে পেলাম। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে
আমরা বিভিন্ন ধরনের যৌথ লেনদেনের পরিচয় পাই, প্রমাণ পাই, নবুয়ত গ্রহণের আগে এবং পরে। এবং অন্যান্য সাহাবী যারা ছিলেন তারাও যৌথ মালিকানায় ব্যবসা বাণিজ্য করেছেন, সেগুলোর প্রমাণ রয়েছে, যেগুলো লেনদেন সংক্রান্ত আলোচনায় উপস্থাপন করা হয়। এখানে ইসলামী শরিয়ার আলোকে এই যৌথ মালিকানায় শেয়ারে ব্যবসার প্রধানত দুটো দিক পাওয়া যায়। একটা হচ্ছে যৌথ মালিকানার দিক থেকে যৌথ অংশগ্রহণ, দুজন মিলে, দুইয়ের অধিক মিলে। আরেকটা হচ্ছে লেনদেন করতে গিয়ে সেক্ষেত্রে আপনার অংশীদারিত্ব আসে। হয়তো মালিকানায় পূর্ণাঙ্গতা নেই, পূর্ণাঙ্গ অংশীদারিত্ব নেই, কিন্তু লেনদেন করতে গিয়ে ব্যক্তি তার অংশীদারিত্ব পেয়ে যায়। অথবা মূল ব্যবসায় তার মালিকানা নেই, কিন্তু সেখান থেকে যেটা বেনিফিট আসবে, যেটা মুনাফা হবে, লাভ হবে, লভ্যাংশের মধ্যে তার অংশীদারিত্ব রয়েছে। এই জন্য দুই ধরনের ভাগ করেছেন ইসলামী শরীয়তে। প্রথম শ্রেণী মালিকানার মধ্যে যেমন আহ কোন ব্যক্তি মারা গেলেন, তার পরিত্যক্ত সম্পদের মধ্যে সন্তান সন্ততি, স্ত্রী এবং আরো অন্যান্য যারা ওয়ারিস রয়েছে, তারা যৌথভাবে ওই ব্যক্তির পরিত্যক্ত সম্পদের মধ্যে মালিকানা লাভ করেন। তারা যৌথভাবে মালিকানা লাভ করেন। এটা হচ্ছে যেন মালিকানার ক্ষেত্রে অংশীদারিত্ব, মালিকানার ক্ষেত্রে অংশীদারিত্ব। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি আরেকজনের সাথে পরিপূর্ণ লেনদেনের ক্ষেত্রে যে মালিকানা রয়েছে, দুজন সমান সমান মূলধন দিয়েছেন, সমান সমান আহ লাভ নিবেন, এক্ষেত্রেও যেন এখানে মালিকানার অংশীদারিত্ব রয়েছে। ওসিয়ত করে গিয়েছেন যে যারা একটা কোন একটা গ্রুপের জন্য, যারা আমার নিকট আত্মীয়, তাদের ব্যাপারে এই বিধান তোমরা প্রযোজ্য করবে, অথবা যারা আমার বংশের ইয়াতিম অথবা বিধবা হবে, তাদের জন্য এই সম্পদ থেকে ব্যয় করবে। এই যে এই ধরনের ওসিয়ত, যেটা ওয়াকফ বলা হয়, এই ক্ষেত্রে যৌথ মালিকানা রয়েছে। আর লেনদেনের ক্ষেত্রে চুক্তির ক্ষেত্রে যৌথ বিভিন্ন দিক রয়েছে, সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনায় নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, এই দিক থেকে যৌথ মালিকানায় কেনা বেচা করা এটা আবার কয়েক ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে আরবিতে বলা হয় শারিকাতুল আইনান। শারিকাতুল আইনান অর্থাৎ সমান সমান পরিপূর্ণ সমান সমান। যে কয়জন শেয়ার হোল্ডার থাকবেন, যে কয়জন যৌথ মালিকানায় লেনদেন করবেন, তারা আহ সব দিক থেকে একই রকম হবেন। কিরকম? হয়তো তিনজন ব্যক্তি মিলে, তিনজন মুসলিম ভাই বা বোন মিলে একটা ব্যবসা ওপেন করলেন, ব্যবসা খুললেন। সেই ব্যবসায় আহ উদাহরণস্বরূপ আমরা বলছি যে তিনজন মিলে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করবেন। সেখানে হয়তো মিনিমাম 3 কোটি টাকার দরকার। তিনজন ব্যবসায়ীর প্রত্যেকে 1 কোটি করে টাকা ইনভেস্ট করলেন, 3 কোটি টাকা। এখানে ইনভেস্টর তিনজন, অতএব সেই সেটার মালিকানা তিনজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখান থেকে যা উৎপাদন হবে, যা লাভ হবে, এটা তিনজনেই সমান সমান ভাগ করে নিবেন। আবার আল্লাহ না করুক যদি ক্ষতিগ্রস্ত হন, তাহলে সেই ক্ষতির ভাগটাও তিনজনের ক্ষেত্রেই বর্তাবে সমান সমান, সমান সমান হারে। 1/3 সবার ক্ষেত্রে একই রকম। এই ধরনের যৌথ মালিকানা এর ভিত্তিতে শেয়ারে যে ব্যবসা করা হয়, সেটাকে শারিকাতুল আইনান বলা হয়, বা পরিপূর্ণ অংশীদারিত্বের ভিত্তিতে লেনদেন করা। আমরা যে দুটো দিক বললাম এখানে, একটা হচ্ছে ইনভেস্ট, আর একটা হচ্ছে সেখান থেকে আউটপুট যেটা আসবে, লাভ যেটা আসবে, এবং লাভ বা লস। যদি এরকম বৈধ ক্ষেত্রে যৌথ মালিকানার ইনভেস্ট হয়ে থাকে, আহ, এবং লাভ লসের যে নীতিমালা সেগুলো ঠিক থাকে, তাহলে এই ধরনের ব্যবসা পরিপূর্ণভাবে জায়েজ। এটা পরিপূর্ণভাবে জায়েজ। একাকি করলে যেরকম
তার ক্ষেত্রে যে সকল শর্ত, আহ সেই শর্ত সাপেক্ষে ব্যবসা বাণিজ্য জায়েজ। ঠিক একইভাবে যৌথ মালিকানায় যদি এই যে প্রকার আমরা বললাম যে সমান সমান ইনভেস্ট থাকবে, লাভ লস সেটাও সমান সমান থাকবে, তাহলে সেটাও জায়েজ। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এ ব্যাপারে কোনো দ্বিমত। এবং মূলত আহ যৌথ ব্যবসা বা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা বলতে আমরা এটাই বুঝে থাকি, এমনটাই বুঝে থাকি, এটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ। দ্বিতীয় প্রকারের যৌথ লেনদেন, সেটি হচ্ছে আহ শারিকাতুল মুদারাবা। শারিকাতু আল মুদারাবা, আহ এটাকে মুদারাবা বাংলায় আমরা অনেকেই মুদারাবা হিসেবে বলে থাকি। মিম দাদ আলিফ রা বা ইয়া মারবুত, বা এরপরে হচ্ছে ইয়া তা মারবুতা, মুদারাবা। বা তারপর হচ্ছে তা মারবুতা, গোলতা। এটা যারা ইসলামী ব্যাংকিং সিস্টেমের সাথে কিছুটা পরিচিত আছেন, জানেন ওদের যে স্কিম গুলো রয়েছে সেই স্কিম গুলোর মধ্যে এটা একটা দিক, মুদারাবা বলে। অনেকের অ্যাকাউন্ট রয়েছে আহ আপনার মুদারাবা সেভিং অ্যাকাউন্ট, মুদারাবা সেভিং অ্যাকাউন্ট, এটাও তারা বলে থাকেন। তো এটিও যৌথ আহ অংশীদারিত্বের ভিত্তিতে একটি লেনদেন, যেটি ইসলামী শরীয়তে অনুমোদিত এবং বৈধ। এটি অনুমোদিত এবং বৈধ একটি লেনদেন। এটার মূল রূপটা হচ্ছে কেমন, একটা উদাহরণ দিয়ে আমরা বলি যে এক ব্যক্তির অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, ইনভেস্টর যিনি, তিনি বিনিয়োগকারী, টাকা পয়সা রয়েছে, কিন্তু হয়তো তার সেরকম সময় সুযোগ নেই বা শ্রম দেওয়ার সুযোগ নেই। কোনো মহিলা মানুষ, টাকা পয়সার মালিক, তিনি স্বামীর ঘর সংসার সামলাবেন নাকি ব্যবসা বাণিজ্য করবেন, এরকম হতে পারে। অথবা কোনো ব্যক্তি অসুস্থ, তিনি বিছানায় পড়ে আছেন কিন্তু তার টাকা পয়সা আছে, তিনি বাণিজ্য করতে চান কিন্তু নিজে করতে পারছেন না। অথবা সুস্থ ব্যক্তি, তিনি এটা উপার্জনের একটি মাধ্যম গ্রহণ করে এরকম বিনিয়োগ করতে চান। কিভাবে বিনিয়োগ করবেন? এমন কোন ব্যক্তির সাথে চুক্তি করলেন যে ব্যক্তি তার এই অর্থটাকে কাজে লাগাবে, অর্থটাকে কাজে লাগাবে, ফিল্ডে ব্যবহার করবে, ব্যবহার করে সেখান থেকে যেই আউটপুট আসবে, যে লাভ আসবে, মুনাফা আসবে, সেটাকে তারা পার্সেন্টেজ এর ভিত্তিতে, হ্যাঁ, শতকরার হিসেবে নিজেদের জন্য নির্ধারণ করবে। আহ যা লাভ হবে সেখান থেকে হয়তো 1/3 যিনি কাজ করছেন তিনি পরিশ্রমের বিনিময় হিসেবে গ্রহণ করবে, আর 2/3 যিনি ইনভেস্টর তিনি গ্রহণ করবেন, অথবা নিজেরা যেটার ওপর একমত হবে সেইভাবে সেটা নির্ধারিত হবে। মূল কথা কি দাঁড়ালো? একজনের টাকা, অর্থ সম্পদ, আরেকজনের শ্রম, একজনের পয়সা আর একজনের শ্রম। এই আরেকজনের পয়সা নিয়ে এই ব্যক্তি এটাকে কাজে লাগিয়ে যে লাভ হবে সেই লাভটা দুজনের মাঝে আহ পূর্ব চুক্তি অনুযায়ী বন্টন হবে, নির্ধারণ অনুযায়ী বন্টন হবে। এটাকে মুদারাবা বলা হয়ে থাকে, এটাকে মুদারাবা বলা হয়। আমরা ওই ব্যাংকিং সিস্টেমের সাথে আপনাদেরকে বললে, ব্যাংকিং সিস্টেমে লেনদেন করা জায়েজ না জায়েজ সেটা ভিন্ন কথা। বাকি যেহেতু অনেকেই করে থাকেন ইসলামী ব্যাংকিং এবং এই অ্যাকাউন্ট রয়েছে, সেই হিসেবে তারা অনেক সময় লাভ দেন বছরের শেষে বা 6 মাস পর পর। আহ সেটা গ্রহণ করা যাবে কিনা সেটারও আনসার এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তারা বলে সাহেবুল মাল, আমরা যারা গ্রাহক, আমরা যারা গ্রাহক তারা হচ্ছে সাহেবুল মাল, আর ব্যাংক হচ্ছে সাহেবুল আমাল তথা কর্মচারী, শ্রমিক। ব্যাংক হচ্ছে শ্রমিক। ব্যাংকে আমরা ব্যাংকে আমরা ব্যাংকের কাছে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি যে আমাদের এই অর্থটা তোমার কাছে দিলাম, তুমি এটাকে কাজে লাগিয়ে যা উপার্জন হবে সেই উপার্জন থেকে তোমার আর আমার মাঝে পার্সেন্টেজ আকারে এটা বন্টন হবে। এইরকম চুক্তির ভিত্তিতে যারা এই অ্যাকাউন্ট করেন আর সেই ব্যাংক বৈধ খাতে সেটিকে
ব্যবহার করে, সুদ মুক্ত ঋণ দেয়, বিভিন্ন বাণিজ্য রয়েছে, সে বাণিজ্যগুলো যেগুলো বৈধ বাণিজ্য সেগুলোর মধ্যে সেটাকে ইনভেস্ট করে, ইনভেস্ট করার পরে সেখান থেকে লাভ আসে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেইগুলোর যে লভ্যাংশটা আসলো সেই অংশের মধ্যে আহ মালিক এবং মানে ইনভেস্টর এবং এই শ্রমজীবী বা যিনি সময় দিলেন, এটা কাজে লাগালেন, দুজনের মাঝে ভাগ করা হবে, বন্টন করা হবে। এটাই হচ্ছে মুদারাবা। এবং আমরা অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী পড়েছি, রাসূলের যারা জীবনী পড়েছি তারা হয়তো আহ পড়ে থাকবো, অথবা যারা শুনেছি তারা শুনে থাকবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে যে বাণিজ্যের চুক্তি করেছিলেন এবং তিনি বিভিন্ন জায়গায় বাণিজ্য করার জন্য গিয়েছিলেন, আহ তো সেটা এই মুদারাবার ভিত্তিতেই ছিল। খাদিজার অর্থ সম্পদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রম, এই দুটো মিলিয়ে যে লাভ হতো সেই লাভ তাদের মাঝে পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী বন্টন হতো। সম্মানিত উপস্থিতি, এটি ইসলামী শরীয়তে অনুমোদিত একটি যৌথ লেনদেন, অংশীদারিত্বের ভিত্তিতে লেনদেন, যেটি বৈধ, যেটি জায়েজ এবং বৈধ। এক্ষেত্রেও কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলো খেয়াল করা দরকার। সেটা হলো যে এখানে অর্থ হচ্ছে এক ব্যক্তির, বিনিয়োগটা হচ্ছে এক ব্যক্তির, আর অপর ব্যক্তি তিনি শ্রম দিবেন, তিনি এটাকে কাজে লাগাবেন। এক্ষেত্রে আহ যে- যিনি বিনিয়োগ করেছেন, ইনভেস্টর, তিনি লভ্যাংশ থেকে তার অর্থের বিনিয়োগের বিপরীতে লাভ পাবেন। আর যিনি শ্রম দিচ্ছেন, কাজে লাগাচ্ছেন, তিনি তার শ্রমের বিনিময় হিসেবে ওই লভ্যাংশ থেকে গ্রহণ করবেন। এখন যদি দেখা গেল যিনি কাজ করলেন, এটাকে কাজে লাগালেন, তার পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি ছাড়া, সীমালঙ্ঘন করা ছাড়া, অবহেলা উদাসীনতা করা ছাড়া কোনো লস হয়ে যায়, লাভ না করতে পারে, মূল পুঁজি থেকে লস হয়ে যায়, তাহলে এক্ষেত্রে তিনি জরিমানা দিবেন না। এটা যেন ইনভেস্টর যিনি, তারই লস হলো, তার মূল পুঁজি থেকে কাটা গেল। ওই ব্যক্তির লস হলো কি, উনিও তো ক্ষতিগ্রস্ত হলেন, তিনি তার পারিশ্রমিক পেলেন না। লাভ হলে তিনি শ্রমের বিনিময়ে পেতেন, আর ইনভেস্টর এখান থেকে লাভ পেতেন। কিন্তু যেহেতু লাভ হয়নি, সেই হিসেবে তিনিও পেলেন না, উনিও পেলেন না। আর মূল পুঁজি থেকে যেটুকু খোয়া গেল সেটা ওই ইনভেস্টরেরই যাবে। এক্ষেত্রে যিনি শ্রম দিলেন তিনি দায়বদ্ধ থাকবেন না। আর যদি এই শ্রম যিনি দিলেন, যিনি কাজে লাগালেন, তার কোনো অবহেলা থাকে, উদাসীনতা থাকে, সীমালঙ্ঘন থাকে, অতিরঞ্জন থাকে, তাহলে তার সেই সীমালঙ্ঘন অতিরঞ্জন অনুযায়ী যে পরিমাণ লস হবে সেটার জন্য তিনি দায়বদ্ধ থাকবেন। এটা তাকে জরিমানা হিসেবে পরিশোধ করতে হবে। এই হচ্ছে মোটামুটি মুদারাবার ক্ষেত্রে মূল কথা। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এখানে দুটো দিক পেলাম। একটা হচ্ছে আহ দুজনেরই সমান সমান অর্থ থাকবে, দুজনই যা লাভ হবে সমান সমান ভাগ পাবে। আর একটা দিক পেলাম যে একজনের অর্থ সম্পদ আর একজনের শ্রম, যা লাভ হবে পার্সেন্টেজ আকারে সেটা ভাগ করে নিতে হবে। এই দুটো দিক আমরা পেলাম। একটা হচ্ছে আহ এটাকে মুশারাকা বলা হয়, আরেকটা হচ্ছে মুদারাবা বলা হয়। তৃতীয় আরেকটা প্রকার উল্লেখ করা হয়, সেটা হচ্ছে শরিকাতুল আবদান। এগুলো এখন খুব কম হয়ে থাকে। আগে এক সময় ব্যাপক প্রচলন ছিল এগুলোরও। সেটা হচ্ছে দুজন ব্যক্তি সকালবেলায় হয়তো ঘর থেকে বের হচ্ছেন এই শর্তে, ওনারও অর্থ সম্পদ নাই, ওনারও অর্থ সম্পদ নাই, কিন্তু দুজনের দৈহিক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে যা উপার্জন হবে সেই উপার্জনটা দুজনের মাঝে সমান সমান বন্টন হবে। এটা যেমন আমরা একেবারে খুব ক্ষুদ্র দিক থেকে খেয়াল করি, যে দুজন রিক্সাওয়ালা সকালবেলায় বের হলেন রিক্সা নিয়ে, যে আজকে সারাদিন যা ভাড়া পাবো, যা ভাড়া উপার্জন করব, এটা সন্ধ্যাবেলায় দুজনের মাঝে সমান সমান ভাগ হবে। এটা হতে পারে কোনোদিন তার বেশি অন্যের কম, কিন্তু পাওয়ার সময় সমান পেল। আরেকদিন তার বেশি অন্যের বেশি তার কম, কিন্তু সমান সমান পাওয়া গেল। তো এইভাবেও এই শরিকানা জায়েজ রয়েছে। এটা এরকম হতে পারে যে দুজন মিলে শিকার করার ইচ্ছা করলো,
যা পাবে সে শিকার থেকে সমান সমান নিবে, দুজন মিলে আপনার কোনো কাপড় বোনানোর ইচ্ছা করলো, সেলাই করার জন্য চুক্তিবদ্ধ হলো, এইভাবে যে কোনো আহ, তাদের মূল পুঁজি নেই, তাদের পুঁজি নেই কিন্তু শারীরিক সক্ষমতা রয়েছে, শ্রম রয়েছে, শ্রম দিয়ে যা উপার্জন করবে সেই উপার্জনটা দুজনের মাঝে সমান সমান বন্টন হবে। এটাও ইসলামী শরীয়তে জায়েজ, এবং এটাকে আহ ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছেন। এ ধরনের যৌথ লেনদেনের মধ্যে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই হচ্ছে মোটামুটি আহ শরিকানাই বা যৌথ মালিকানার ভিত্তিতে লেনদেন করার কিছু পদ্ধতি, এবং যে পদ্ধতিগুলো জায়েজ, এবং এগুলো হচ্ছে মূলনীতি, এগুলো হচ্ছে মূলনীতি। এগুলোর মানদণ্ডে আমরা বর্তমানে বিভিন্ন শেয়ার মার্কেটিং যেগুলো রয়েছে, শেয়ার মার্কেটিং রয়েছে, শেয়ার ব্যবসা রয়েছে, সেগুলোকে আমরা তুলনা করতে পারি। যদি এগুলোর ধাঁচে হয়, এগুলোর নীতিমালার আলোকে হয়, তাহলে সেটা বৈধ হবে। আর যদি এগুলোর নীতিমালার আলোকে না হয়, তাহলে সেটা বৈধ হবে না। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে যদি আমরা একেবারে সুনির্দিষ্টভাবে শেয়ার মার্কেট সম্পর্কে আলোচনা করি, তাহলে এই শেয়ার মার্কেটের আহ মূল অবস্থাটা কি, মূল আহ মানে স্বরূপ যেটাকে বলা হয় সেটা কি, সেটা জানার দরকার। যদি এরকম হয় যে কোনো একটা কোম্পানি তারা তাদের শেয়ার বিক্রি করছে, নিঃসন্দেহে এটা নতুন কোনো কোম্পানি হতে পারে বা প্রতিষ্ঠিত কোনো কোম্পানি হতে পারে। সেই কোম্পানির তারা ঘোষণা দিল যে তাদের মূলধন হচ্ছে 1 কোটি টাকা, তাদের মূলধন হচ্ছে 1 কোটি টাকা। এখান থেকে তারা 100 জন শেয়ার নিবে, 100 জন শেয়ার নিবে। তাহলে প্রত্যেক শেয়ারকে 1 লক্ষ টাকা করে ইনভেস্ট করতে হবে। প্রত্যেক গ্রাহককে, শেয়ার হোল্ডারকে 1 লক্ষ টাকা করে ইনভেস্ট করতে হবে। সেই হিসেবে এর যে নতুন যদি কোনো কোম্পানি শুরু হয়, তাহলে সেরকম 100 জন 1 লক্ষ টাকা করে দিয়ে 1 কোটি টাকা হয়ে গেল। 1 কোটি টাকা এখন ব্যবসায় কাজে লাগানো হবে, বা হচ্ছে নতুন কোনো বাণিজ্যিক গ্রুপ তৈরি হচ্ছে, সেটা হতে পারে। তাহলে এরকম কেনা বেচা এটা জায়েজ রয়েছে, এটা জায়েজ রয়েছে। এটা আমরা যে 3 প্রকার পড়লাম তার প্রথম প্রকারের মধ্যে পড়বে শারিকাতুল আইনান। এখানে যে 100 জনই হচ্ছে সমান সমান ইনভেস্টর, এখান থেকে যা লাভ হবে সমান সমান সবাই ভাগ পাবে, যা লস হবে সমান সমান সবার মূল পুঁজি থেকে কাটা যাবে। আর যদি প্রতিষ্ঠিত কোনো কোম্পানি হয়, পূর্ব থেকেই প্রতিষ্ঠিত হয়ে আছে একটা বিরাট কোম্পানি, সেই কোম্পানির মনে করেন, বিরাট কোম্পানি তো আর অল্প দিয়ে হয় না, মূল পুঁজি অনেক বেশি হবে, মনে করেন যে 100 কোটি টাকা, তাদের 100 কোটি টাকার একটা বাণিজ্য আছে। তারা দেখলো যে আমাদের এই কোম্পানিকে আরো বড় করতে হলে আরো বাইরের ইনভেস্টর দরকার আছে, অথবা এটা যেন অন্যরা উপকৃত হতে পারে, এই জন্য তারা সেখান থেকে শেয়ার বিক্রি করা শুরু করলো। যে আমরা এখান থেকে 50%, 50% শেয়ার আমরা বিক্রি করে দেবো। ওই কোম্পানি তার হাতে রাখবে 50%, বাকি 50% তারা বিক্রি করবে। সেই 50%কে তারা বিভিন্ন ভাবে ভাগ করলো। অনেক যদি হয়, এটা আপনার বড় পর্যায়ের হয়, তাহলে মোটা অঙ্ক হবে প্রত্যেকটা শেয়ারে। আর যদি অনেক মানুষের অংশগ্রহণ চায়, তাহলে শেয়ারের সংখ্যা বেশি হবে, এবং আহ, ওই ইনভেস্ট যেটা হবে সেটার পরিমাণ কম হবে। তো এখন যদি এরকম কোনো প্রতিষ্ঠিত কোম্পানি, তার হয়তো একটা শেয়ার সে ছাড়লো যে এক একটা শেয়ারে 1 লক্ষ টাকা, 100 কোটি টাকার একটা কোম্পানি, সেখান থেকে 50 কোটি টাকা তার নিজের দিকে রেখে দিয়েছে, বাকি 50 কোটি টাকার শেয়ার সে বিক্রি করবে। আহ দেখা গেল যে 100 1 লক্ষ টাকা একটা শেয়ারের দাম। এইভাবে যদি হিসেব করা হয়, তাহলে 50 কোটিতে আপনার প্রায় কত আসবে? 100 কোটিতে 1 কোটিতে 100 জন, তাহলে 50 কোটিতে আমরা যদি 100কে 50 দিয়ে গুণ দিই, তাহলে প্রায় এটা সম্ভবত 5,000 জন হওয়ার কথা। 100 × 50, এভাবে যদি আমরা গুণ দিই, তাহলে এটা হবে 5,000 জন।
ইন্টু 50, 5,000 জন। তাহলে এখানে তার শেয়ার, সে 5,000 শেয়ার বিক্রি করবে, প্রত্যেক শেয়ার হোল্ডার 1 লাখ টাকা করে দিয়ে এই শেয়ার কিনে নিবে। এইভাবে কিন্তু শেয়ার মার্কেটিং এ করা হয়। আজকে এই কোম্পানির শেয়ারের দাম বেশি, আহ সে কি করলো, তার শেয়ার বিক্রি করে দিল। আরেকটা শেয়ার কোম্পানির দাম কম, সে শেয়ার কিনে নিল। এইভাবে কিন্তু শেয়ার মার্কেটিং এর লেনদেনটা হয়ে থাকে, আমি যতটুকু জেনেছি। তো এরকম যদি করে তাহলে এটা করতে পারে, এটা করতে পারে, এটা করা জায়েজ, এটা করা জায়েজ। তবে ঢালাও ভাবে জায়েজ এই কথা ঠিক নয়, বরং যৌথ মালিকানার ভিত্তিতে লেনদেন করার যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে যদি হয় তাহলে সেটা জায়েজ হবে। সে নীতিমালাগুলো কি, আমরা যদি আসি, যে একটা মনে করেন ব্রিটিশ আমেরিকান টোবাকো যে আছে বাংলাদেশে, যারা মদ উৎপাদন করে, মাদক দ্রব্য উৎপাদন করে, এরকম কোম্পানির শেয়ার কেউ কিনে নিল, সে টাকা দিয়েই কিনে নিচ্ছে। হ্যাঁ, সে টাকা দিয়ে কিনে নিল 1 লাখ বা 1.5 লাখ, 2 লাখ, চুক্তি করার জন্য যে সকল আহ যে চুক্তির নিয়ম নীতি রয়েছে ইসলামী শরীয়তে সেগুলো মেনেই সে করলো, কিন্তু এই শেয়ার কেনা কি বৈধ হবে? আমরা বলবো কখনোই বৈধ হবে না। কেন? যেহেতু এটা মাদক দ্রব্য উৎপাদন বা বাণিজ্যকরণের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, আর ইসলামে মাদকদ্রব্য কেনা বেচা করা হারাম। যেটা আপনি নিজে ব্যক্তিগতভাবে লেনদেন করলে যেমন হারাম ছিল, তার শেয়ার কিনে নিলে শরিক হলেও একইভাবে এটা হারাম হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা মূলনীতি কি পেলাম? যে যেই কোম্পানির আমরা শেয়ার কিনে নিব, শেয়ার মার্কেট করব, সেই কোম্পানিটা উপার্জন বৈধ না অবৈধ সেটা আমাকে জানতে হবে, যেটা সে বৈধ কোম্পানি নাকি অবৈধ কোম্পানি। কোন সুদী ব্যাংক তার শেয়ার বিক্রি করে, এরকম অসংখ্য কোম্পানি রয়েছে যারা শেয়ার কি করছে, বিক্রি করছে। এবং এটা অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন যে ইন্স্যুরেন্স গুলো রয়েছে, সেই ইন্স্যুরেন্স গুলো এবং ব্যাংক গুলো, এইগুলো এর বাইরে সুদী লেনদেন করে সে সকল প্রতিষ্ঠান রয়েছে, হারাম কাজের সাথে জড়িত সে সকল প্রতিষ্ঠানও রয়েছে। এই জন্য আপনাকে এটা ইনভেস্ট করার আগে নিশ্চিত হতে হবে যে কোম্পানিটার উপার্জন বা এটার বিনিয়োগের ক্ষেত্রটা হালাল না হারাম, এটা হালাল না হারাম। যদি হালাল হয়, বৈধ হয়, তাহলে আপনি সেখানে আর অন্যান্য নীতিমালাগুলো মেনে ইনভেস্ট করতে পারেন, শেয়ার কিনতে পারেন। আর যদি হারাম হয় তাহলে কেনা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে, এই শেয়ারের লেনদেনগুলো সাধারণত একজন আর একজনের অংশ কিনে নিল, এই কিনে নেওয়াটা কিসের মাধ্যমে হয়? অনলাইনের মাধ্যমে হয়। একেবারে উপস্থিত হয়ে কাগজে কলমে সিগনেচার করে এ ধরনের লেনদেন খুব কম হয়। অনলাইনে তাদের ওইখানে হয়তো প্রোফাইল আছে, সে প্রোফাইলে তার পার্সোনাল ডিটেলস আছে এবং তাকে প্রোভাইড করবে এবং তাকে প্রমাণ করবে, এই ধরনের জিনিসগুলো সেখানে থাকে, সে আলোকে সেখানে শেয়ার নেওয়ার সুযোগ থাকে। তো সেখানে এগ্রি করে অথবা ডিসএগ্রি করে, ইগনোর করে, এইভাবে কিন্তু শেয়ার নেওয়া এবং দেওয়া হয়ে থাকে। তো এটাও যদি সে যখন এগ্রি করলো, সেই সময় বাজার মূল্য কত, সেই বাজার মূল্যে তাকে কিনে নিতে পারবে, বেশি দাম দিয়ে কিনে নিতে পারবে না। কেননা এটা আপনি পণ্য কিনছেন না, আপনি যেন তার টাকার অঙ্কটা আপনি কিনছেন তা ওই ওই পরিমাণ টাকা দিয়ে। তো বাজার মূল্য যেটা, সেই মূল্য অনুযায়ী আপনি সেটা দিয়ে নিতে পারবেন। কেননা ওই যে একই ধরনের মানে মুদ্রা কম বেশি করে কেনা বেচা করা, এটা না জায়েজ। তো এইভাবে অন্যান্য যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো এক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি সেটা এককভাবে লেনদেন করলে বৈধ হতো তাহলে শরিকানায় লেনদেন করলে বৈধ, আর এককভাবে লেনদেন করলে যদি অবৈধ হতো তাহলে শরিকানায় লেনদেন করলে অবৈধ। আমভাবে মোদ্দা কথা হচ্ছে এটা। এই আলোকে যদি কেউ শেয়ার মার্কেটিং করেন, শেয়ারে ব্যবসা করেন, শেয়ার কিনেন এবং বিক্রি করেন, তাহলে সেগুলো জায়েজ হবে। আর যদি সেগুলো সে আলোকে না হয় তাহলে সেটা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, এর বাইরে অন্যান্য যে যে সকল সঞ্চয়পত্র, তারপরে আহ এর আগে এফডিআর এর কথা বলেছিলেন হাসিনা আপু, আহ এছাড়া আপনার নির্দিষ্ট যেই করে কি বলছে, লাভ দেয়, লভ্যাংশ দেয়, অনেক সময় বিভিন্ন বন্ড বলা হয়, বন্ড,
সে বন্ডের ইয়ে টিকিট বা কুপন ক্রয় করা ইত্যাদি। এই এই জিনিসগুলো একইভাবে এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে সেটা এককভাবে কেনাকাটা করলে, লেনদেন করলে এটা জায়েজ হতো না হতো না। যদি হয় তাহলে শরিকানাও সেটা জায়েজ হবে, আর যদি এককভাবে না জায়েজ হয় তাহলে এটাও জায়েজ হবে না। আশা করি এই অংশটুকু আপনাদের কাছে ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আর যদি কারো বুঝে না আসে, প্রশ্নোত্তরে জিজ্ঞাসা করলে আমরা সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল মোটামুটি শেয়ারের অংশে বা শেয়ারে লেনদেন করার ক্ষেত্রে কিছু বিষয়। এরপরে আমরা এরকমই লেনদেনের মতো একটি বিষয় হচ্ছে ভাড়া দেওয়া নেওয়া। ভাড়া দেয়া নেওয়া, অনেক সময় আমরা ভাড়া দেই, অনেক সময় ভাড়া নেই ইত্যাদি। তো সেইগুলো জায়গা ভাড়া দেওয়া হতে পারে, দোকান ভাড়া দেওয়া হতে পারে, বাসা ভাড়া দেওয়া হতে পারে, আহ যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ইজারা বলা হয়। তো এরকম এটা অনেক সময় হতে পারে শ্রমিক হিসেবে কারো জন্য নিযুক্ত হওয়া, কেউ কাউকে শ্রমিক নিযুক্ত করা ইত্যাদি। সেগুলো জায়েজ আছে না নাই, এই ব্যাপারে ইসলামী শরীয়তের আলোচনা নিয়ে আসতে চাই আমরা। ভাড়া দেওয়া এটাও এক প্রকার আহ কেনা বেচার মতোই। ভাড়া দেওয়াটা এক প্রকার কেনা বেচার মতো। এটা কেমন? আপনি অর্থের বিনিময়ে ওই জিনিসের উপকার যেটা রয়েছে সেটা লাভ করবেন। যেমন মনে করি আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, আপনি একজনের বাসে চড়লেন, সেই বাস বাসওয়ালা বাবা বাসের মালিক আপনার কাছে নির্দিষ্ট গন্তব্যের জন্য 5 টাকা বা 10 টাকা যে ভাড়া, সে ভাড়া নিল। তো আপনি যে পৌঁছার আপনি তার উপরে চড়ে বসেছেন, উঠে বসেছেন, সে আপনাকে পৌঁছে দিল, আপনাকে কষ্ট করে হাঁটাহাঁটি করতে হলো না। এই যে উপকারটা লাভ করলেন, তার বিনিময়ে আপনি তাকে ভাড়া দিবেন। একইভাবে একজনের বাড়ি নাই, নতুন এলাকায় গিয়েছে, সেই জায়গায় থাকতে হবে, এই জন্য বাড়ির মালিকের সাথে চুক্তিবদ্ধ হলেন যে আমি আপনার বাড়িতে থাকবো 1 মাস, আপনাকে এত টাকা ভাড়া দিব। এই যে এখানে তিনি বাড়িতে থাকবেন, বাড়িতে থাকার যে সুবিধা, বাড়ি থাকার জন্য নিরাপদ তিনি বাসস্থান পেলেন, এইখানে থাকার একটা গন্তব্য পেলেন, ঠিকানা পেলেন ইত্যাদি, এই উপকার গ্রহণের বিনিময়ে তিনি তার ভাড়া দিচ্ছেন। তো এটা ভাড়া দেওয়া। একইভাবে কেউ দোকান ঘর ভাড়া নিল, সেখানে একই অবস্থা, ওই দোকান তার না, কিন্তু এত সময় সে দোকান পরিচালনা করবে, সেই হিসেবে দোকানের মালিককে সে ভাড়া দিবে। তো এই এই ধরনের ভাড়ার লেনদেন যেগুলো রয়েছে, এটা ইসলামী শরীয়তে অনুমোদিত, ইসলামী শরীয়তে অনুমোদিত, জায়েজ। তবে ইসলামী শরীয়তে এই ধরনের লেনদেন অনুমোদন জায়েজ হওয়ার কিছু আহ কি রয়েছে, দলিল প্রমাণও রয়েছে। এটা যেমন স্থানের ক্ষেত্রে বললাম, অনুরূপ ভাবে ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। আপনি কাউকে ভাড়ায় নিযুক্ত করলেন যে আজকের সারা দিন আপনি কাজ করে দিবেন, এই পয়সা পাবেন। আজকে আপনি এতটা থেকে এতটা পর্যন্ত এই কাজটা করে দিবেন, এর বিনিময়ে আপনি এই সুবিধা লাভ করবেন। তো এইগুলো ভাড়ার মধ্যেই পড়ছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সূরা তালাকের 6 নং আয়াতে বলছেন, ফাইন আরদানা লাকুম ফাআতুহুন্না উজুরাহুন্না। যদি কোন নারী বিশেষ করে দুগ্ধ দানকারিণী নারী তোমাদের সন্তানদেরকে দুধ পান করায়, তাহলে তাদেরকে তার পারিশ্রমিক দিবে। এই জায়গায় যেন দুধ পান করানোর উপকার গ্রহণের মাধ্যমে আহ ওই ব্যক্তি পারিশ্রমিক দেওয়ার আহ ওই ব্যক্তির ওপর আবশ্যক হয়েছে পারিশ্রমিক দেওয়া, আর যিনি দুধ পান করালেন তিনি পারিশ্রমিক গ্রহণ করার উপযুক্ত হয়েছেন। অনুরূপভাবে সূরা আল কাসাসের 26 নং আয়াতে আল্লাহ বলছেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু। মূসা আলাইহিস সালামের ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। যখন তিনি মাদিয়ান এলাকায় গেলেন, ফেরাউনের এলাকা থেকে পালিয়ে, ওই ব্যক্তিকে এক থাপ্পড় মেরে মেরে ফেলেছিলেন। তাকে মেরে ফেলার পরে যখন তার গ্রেপ্তার হওয়ার ভয় ছিল সে সময়, তো সেইখানে গিয়ে দেখলেন যে একটা কুয়া থেকে আহ রাখালেরা তাদের ছাগলগুলোকে পানি পান করাচ্ছে, পাশে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে কিছু ছাগল নিয়ে, তারা পানি পান করাতে পারছে না। এরপরে তারা যখন পানি পান করিয়ে চলে গেল, তখন আশপাশে যে পানি ছিটে ফোঁটা ইত্যাদি পড়ে থাকে, সেগুলো ওই মেয়েরা পান করাচ্ছিল। তখন মুসা আলাইহিস সালাম
তিনি সে পানির ঢাকনা সরিয়ে ওই মেয়েদেরকে পানি পান করানোর ব্যবস্থা করে দিলেন। তো এটা আহ যখন ওই মেয়েদের বাবা জানতে পারলো এবং আহ ওই মেয়েরা তার বাবাকে খুলে বলল, তখন ওই মেয়েদের বাবার কাছে এক মেয়ে প্রস্তাব উপস্থাপন করলো। কালাত ইহদাহুমা, তাদের একজন বলল, ইয়া আবা তিস্তাজিরহু, হে বাবা আপনি এই এই লোকটাকেই শ্রমিক হিসেবে নিযুক্ত করুন, এই লোকটাকে শ্রমিক হিসেবে নিযুক্ত করুন। ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাউইউল আমিন, কেননা আপনি যাকে শ্রমিক হিসেবে নিযুক্ত করবেন সেই শ্রমিকটা শক্তিশালী হওয়া আর বিশ্বস্ত হওয়া, শক্তিশালী হওয়া এবং বিশ্বস্ত হওয়া, এই দুটো খুব ভালো গুণ, শ্রেষ্ঠ গুণ। যদি শ্রমিক নিযুক্ত করলেন সে শারীরিকভাবে দুর্বল হয় তাহলে তো কাজ করতে পারবেন, আবার শক্তি আছে কিন্তু সে খেয়ানত করবে, তাহলে সেই শক্তি দিয়েও খুব বেশি কাজ হবে না। এজন্য শক্তিমত্তা এবং বিশ্বস্ততা দুটো থাকলে ব্যক্তি উপকৃত হবে, আর এই দুটো গুণই এই লোকটার মধ্যে আছে, অতএব আপনি একেই শ্রমিক নিযুক্ত করুন। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে শ্রমিক নিযুক্ত করা এবং পারিশ্রমিক পাওয়া বা দেওয়া এটা ইসলামী শরীয়তে জায়েজ, ভাড়া দেওয়া এটা ইসলামী শরীয়তে জায়েজ, সে ব্যাপারেই এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে এই ঘটনাও জানা থাকার কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, সেই হিজরতের সময় শুরু শুরুর সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানি দাইলের এক ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন বা তাকে ভাড়া করেছিলেন কি জন্য? আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লোকটা পথ দেখিয়ে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে। কারণ মেন রাস্তা যেটা, সে রাস্তা তো তারা যেটা চিনেন, সে রাস্তা দিয়ে গেলে তাদেরকে ধাওয়া করে ধরে ফেলা হবে। তো এই জন্য তারা বিশেষ গোপন রাস্তা দিয়ে যাবেন, যে রাস্তাটা ওই লোকটা চিনতো, আবু বকর চিনতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন না। তো এই ব্যক্তিকে পথ প্রদর্শক হিসেবে, গাইডার হিসেবে, গাইড হিসেবে তারা কি করলেন? ভাড়া করে নিলেন। তো এটা ভাড়া করা জায়েজ, আহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীর আমল থেকেও প্রমাণিত। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের যে দিন যাদের পক্ষ থেকে আমি স্বয়ং বাদী হব, আমি স্বয়ং অ্যাডভোকেট হয়ে, উকিল হয়ে মামলা লড়বো। তিন শ্রেণীর মানুষ, এদের মধ্যে এক শ্রেণীর মানুষ রজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু, কোন ব্যক্তি কাউকে শ্রমিক হিসেবে নিযুক্ত করলো, তার নিযুক্তি অনুযায়ী সে কাজ কাম ঠিকই করে দিল কিন্তু কাজ শেষে পারিশ্রমিক দিল না, তার ভাড়া সে প্রদান করলো না। এরকম যে ব্যক্তি কষ্ট করে পরিশ্রম করলো, এই ব্যক্তির পক্ষ থেকে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে মামলা লড়বো, যেন সে তার পারিশ্রমিক বুঝিয়ে পায়। সম্মানিত উপস্থিতি, এখানেও আহ যদিও এই অংশের মধ্যে একটা ভয়াবহ সতর্কতার কথা বলা হয়েছে, সেটা হলো যে শ্রমিক নিযুক্ত করার পরে শ্রমিকের পারিশ্রমিক দিতে যেন আমরা কি না করি, তাল বাহানা না করি, গড়িমসি না করি। কেননা দুনিয়ায় কোনোভাবে প্রভাব প্রতিপত্তি দিয়ে অথবা ধোকা দিয়ে যদিও তাকে ঠকিয়ে দিতে পারি, কিন্তু পরকালে ধরা খেয়ে যেতে হবে, পরকালে পার পাওয়া যাবে না। কেননা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে লড়বেন। দ্বিতীয়ত, এই হাদিস থেকে এটার অনুমোদন পাওয়া যায় যে শ্রমিক নিযুক্ত করা পারিশ্রমিকের ভিত্তিতে এটা জায়েজ রয়েছে। আরেকটি হাদিস, এটা অনেকের কাছে প্রসিদ্ধ, যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজুফা ইরকাহু, শ্রমিক নিযুক্ত করার পরে, ভাড়াটিয়া নিযুক্ত করার পরে তার যখনই শ্রম শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, তখনই তার ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক প্রদান করবে, পারিশ্রমিক দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এটাও কাজ শেষেই যেন পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়, গড়িমসি না করা হয়, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছে। তাহলে আমরা মোটামুটি কোরআন আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে এই ভাড়ায় লেনদেন করা, ভাড়া দেওয়া, উপকার নেওয়া,
এবং সে উপকারের বিনিময় হিসেবে ভাড়া নেওয়া, উভয়টাই কি ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে, এটা অনুমোদিত বিষয়। তবে এক্ষেত্রে আমাদের খেয়াল করা দরকার, যার সাথে চুক্তি করা হচ্ছে, হ্যাঁ, যে ভাড়া দিচ্ছে বা নিচ্ছে, এরকম ব্যক্তি যেন লেনদেন করতে বৈধ, অনুমোদিত, ইসলামী শরীয়তে বাধা প্রতিবন্ধকতা নেই সেরকম হয়। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কোন জিনিস ভাড়া দেওয়া হচ্ছে, সেটার উপকার গ্রহণের দিক কোন কোন দিক রয়েছে, সেগুলো জানা থাকতে হবে। সেগুলো জানা থাকতে হবে। এবং যদি জানা না থাকে তাহলে পরবর্তীতে ঝামেলা হওয়ার সুযোগ আছে। কেউ বলল যে আমি বাড়ি ভাড়া নিলাম, হ্যাঁ, বাড়ি ভাড়া নিলাম, বাড়ি ভাড়া সাধারণত হয় কি জন্য, সেখানে বসবাস করার জন্য, থাকার জন্য। অথচ এরপরে সেখানে একটা শিল্প কারখানা দিয়ে দিল, এখানে উৎপাদন করা শুরু করলো। দেখা যাবে যে সেই উৎপাদনের কারণে অন্যান্য প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে, অথবা বাড়িটা দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বাড়ির মালিক ক্ষতিগ্রস্ত হবে। তো এরকম আহ কোনটা করা যাবে যাবে না ইত্যাদি, সেগুলো জেনে নিশ্চিত হয়ে তারপরে ভাড়া দিতে হবে, ভাড়া নিতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে, ভাড়া কতটুকু, পারিশ্রমিক কতটুকু, সেটাও স্পষ্ট হওয়া দরকার। এটাও স্পষ্ট হওয়া দরকার। না হলে কাজ শেষ করে যিনি শ্রমিক নিয়োগ দিয়েছেন তিনি বলবেন যে আমি 5,000 টাকা দেওয়ার কথা বলেছি, আর শ্রমিক বলবে আমি 10,000 টাকার কথা শুনেছি। এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব যেন না হয়, এজন্য এটাও জানা থাকতে হবে। এটাও ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত। চতুর্থ শর্ত হচ্ছে যে উপকার গ্রহণটা বৈধ হতে হবে। উপকার গ্রহণটা বৈধ হতে হবে। আহ অবৈধ আহ উপকার গ্রহণের জন্য ভাড়া দেওয়া যাবে না, এবং ভাড়া নেওয়াও যাবে না। যেমন আল্লাহ হেদায়েত দান করুন, কেউ যদি এরকম হয় যে একটা দোকান ঘর ভাড়া নিল কি জন্য, সেখানে আপনার নোংরামি কাজকর্ম করবে এই জন্য, বাসা ভাড়া নিল কি জন্য, সেটাকে পতিতালয় বানাবে এই জন্য, তাহলে এটা না জায়েজ, এটা ভাড়া দেওয়া জায়েজ হবে না। আর সেরকম এর কাজের বিনিময়ে পারিশ্রমিকও নেওয়া জায়েজ হবে না। কেউ হয়তো তার দোকান ঘর ভাড়া দিল কি জন্য, এখানে গান, বাদ্যযন্ত্র বিক্রি করা হবে এই জন্য, এই ক্ষেত্রেও এটা ভাড়া দেওয়া জায়েজ হবে না। কেননা এরকম বাদ্যযন্ত্র উৎপাদন করা এটাও যেরকম হারাম, কেনা বেচা করাও হারাম, অনুরূপ ভাবে এটাকে ভাড়া দিয়ে আপনি সহায়তা করেছেন, এটাও হারাম। একই কথা মাদক দ্রব্যের ক্ষেত্রে। তাহলে আহ উপকারটা গ্রহণ, এটা কি হতে হবে, বৈধ হতে হবে, অবৈধ হলে হবে না। 5 নম্বর শর্ত হচ্ছে যে যে জিনিস ভাড়া দিচ্ছে সেটার উপকার নেওয়াটা কি হতে হবে, আহ সম্ভব হতে হবে, সক্ষম হতে হবে। উপকার নেওয়াটা সক্ষম হতে হবে। একজন ব্যক্তি কাউকে ভাড়া করলো, কোন একটা শ্রমিক নিযুক্ত করলো, সেই শ্রমিক আপনার মনে করেন যে পথ দেখানোর জন্য, অথচ শ্রমিক নিজে হচ্ছে অন্ধ, সে কিভাবে পথ দেখাবে, পথ দেখাতে পারবে না। মনে করেন হাত দিয়ে কোনো কাজ করা লাগবে, শ্রমিকের হাতই নাই, তাহলে সে তো এই কাজ করতে সক্ষম হবে না। সেই জন্য উপকার নেওয়া বৈধ হতে হবে। কেউ থাকার জন্য বাসা ভাড়া চাইলো, এমন বাসা দিল যে বাসার মধ্যে আপনার রোদ বৃষ্টি সবই আসে, তাহলে তো এটা থাকার উপযুক্ত নয়, যেখানে কোনো নিরাপত্তা নাই, মানুষজন চুরি করে নিয়ে যাবে, তাহলে এরকম বাসা ভাড়া দেওয়া উপকার হবে না, জায়েজ হবে না। 6 নম্বর শর্ত হচ্ছে আহ সময়টা নির্ধারিত হতে হবে, সময়টা জানা থাকতে হবে। নির্ধারিত বলতে জানা থাকতে হবে যে কতদিনের জন্য ভাড়া দিচ্ছে, কতদিনের জন্য ভাড়া নিচ্ছে। এগুলো অনেক সময় সমাজে প্রচলিত উর্ফ যেগুলো রয়েছে তার উপরও বর্তায়। যেমন আম, কেউ বাসা ভাড়া নিল, বলল যে আপনি যখন বাড়ি ছাড়বেন তার 1 মাস আগে জানালেই হবে, অথবা 2 মাস আগে জানালেই হবে, 15 দিন আগে জানালে হবে, তার মানে যতদিন না জানাচ্ছে তার আগ পর্যন্ত সে ভাড়া দিয়েছে, এভাবে এটা হতে পারে। কেউ দোকান ভাড়া দিল, ডিড করে নিল 2 বছরের জন্য, এরপরে আবার নতুন চুক্তি হবে। তো এইভাবে এরকম চুক্তি সাপেক্ষে এইগুলো জায়েজ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা মোটামুটি যেই কথাগুলো, শর্তগুলো উল্লেখ করলাম, 6টি শর্ত, এইগুলো যদি পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে সেটা ভাড়া দেওয়া এবং নেওয়া জায়েজ রয়েছে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এভাবে ব্যবহার করতে পারবে। আর যেগুলো নিষেধের দিক বললাম সেগুলো থেকে মুক্ত হতে হবে, তাহলে সেটা লেনদেন করতে পারবে। আমরা দেখেন ইসলামী শরীয়তের বিধানগুলো
যদি যথাযথভাবে খেয়াল করতাম তাহলে একদিকে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হতাম না, আর আমাদের মধ্যে যে জঞ্জালগুলো আসে, ঝামেলাগুলো আসে, সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারতাম, সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারতাম। আহ যে জিনিসগুলো এখানে শর্ত হিসেবে বলা হলো, এগুলো কিন্তু হওয়াই দরকার, এগুলো থাকাটা বাঞ্ছনীয়। কারণ না থাকলে আমরা ইসলামী শরীয়ত না মানলেও জাগতিক জীবনে কিন্তু এগুলোর ঝামেলার মুখোমুখি হই। আর ইসলামী শরীয়ত মানি সেই জায়গা থেকে এই বিষয়গুলো সামনে রেখে ভাড়ার চুক্তি সম্পাদন করা উচিত। সম্মানিত উপস্থিতি, আহ আরেকটি বিষয় এখানে সম্ভবত বলতে চাচ্ছিলাম, যে ভাড়া নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় জড়িত যেটা অনেক জায়গায় প্রচলিত আছে, সেটা হলো অ্যাডভান্স নেওয়া। সেটা হচ্ছে অ্যাডভান্স নেওয়া, যেটাকে আমরা সিকিউরিটি বলি, সিকিউরিটি মানি, অথবা অনেক জায়গায় অ্যাডভান্স বলে, অনেক জায়গায় অগ্রিম প্রদান করা বলে, ইত্যাদি ইত্যাদি। এটা নেওয়া হয়। তো সেটার হুকুম কি ইসলামী শরীয়তে, সেটার হুকুম কি? এই যে অ্যাডভান্স মানি যদি হয়, আমরা এর আগে, গত সপ্তাহের আগের সপ্তাহে, মানে 42তম, আগে 41তম দারসুল ফিকে আলোচনা করেছিলাম বন্ধক সম্পর্কে। সেখানে আমরা বন্ধক সম্পর্কে আলোচনা করেছিলাম। সে জায়গায় বলেছি যে বন্ধক যেটা, বন্ধক রাখা হয়, রাহান রাখা হয় যেটা, গ্যারান্টার আর কি। এই গ্যারান্টার কি জন্য রাখা হয়? যেন যে বিষয়টা লেনদেন করা হলো, এটা যথাযথভাবে আদায় করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা হয়। যদি আদায় না করে তাহলে সেটা বিক্রি করে সেটা যেন পরিশোধ করতে পারে, পরিশোধ নিতে পারে, এই জন্য ওই বন্ধকের ব্যবস্থা। তো সেরকমই এই সিকিউরিটি মানি যেটা, এটা যেন বন্ধকের মতো, এটা বন্ধক রাখার মতো, রাহান রাখার মতো, গ্যারান্টার হিসেবে এটাকে রাখা হয়। কিন্তু এই বন্ধককৃত জিনিস থেকে উপকৃত হওয়া যাবে কি যাবে না, এটা হলো জানার বিষয়। এটা আমাদের জেনে নেওয়া দরকার। বিশেষ করে যারা যারা বাড়ির মালিক, অর্থাৎ যারা ভাড়া দিচ্ছেন, তাদের এই বিষয়টা আহ সতর্কতার সাথে খেয়াল করা দরকার। আজকে দোকানের ভাড়া, ছোট্ট একটা ব্যবসা করতে যাবেন, একটা একেবারে খুব অপ্রচলিত জায়গায়ও যদি আপনি একটা দোকান ঘর নেন, তাহলে সেখানে ভাড়া হয়তো মাসে 500 টাকা, 1000 টাকা, কিন্তু সিকিউরিটি ধরা হয় 1 লাখ টাকা। সিকিউরিটি ধরা হয় 1 লাখ টাকা। একটা শহরের মধ্যে ছোট্ট স্পেস, 2 হাত 3 হাতের স্পেস নেবেন, হ্যাঁ, আহ, সেই স্পেসের জন্য সিকিউরিটি ধরা হয় 5-10 লাখ টাকা। এই যে সিকিউরিটি মানি ধরা হয়, এটা ঠিক আছে, বন্ধকটা জায়েজ, ইসলামী শরীয়তে প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তখনও তার যুদ্ধের বর্মগুলো ইহুদির বাসায় ছিল, বন্ধক হিসেবে তিনি খাবার নিয়ে এসেছিলেন। সেই খাবারের বিনিময়ে আহ খাবার নিয়ে এসেছেন, ঋণ করে বাকিতে বন্ধক হিসেবে জমা রেখে এসেছিলেন যুদ্ধের অস্ত্রগুলো। সম্মানিত বুঝতে হলে এটা জায়েজ, কিন্তু এই সিকিউরিটি মানিটা, এটা এই ব্যাপক আকারে এটা ঠিক নয়, এটা যেন এক প্রকার জুলুম, এটা যেন এক প্রকার জুলুম। দ্বিতীয়ত, যদি কোনো স্থান কাল পাত্র ভেদে এরকম হাই লো অ্যামাউন্টের সিকিউরিটি হয়ে থাকে, ঠিক আছে, সেটা হতে পারে। কিন্তু এই সিকিউরিটি মানি আপনার কাছে, আপনি বাড়ির মালিক, দোকানের মালিক, জায়গার মালিক হিসেবে আপনার কাছে থাকবে কি হিসেবে থাকবে? এটা কি আপনি লেনদেন করার জন্য, নাকি সেটাকে জমা রেখে দিবেন সেই জন্য? সম্মানিত উপস্থিতি, এখানে এই সিকিউরিটি বা অ্যাডভান্স যেটা, এটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে যে কোনো জিনিস হতে পারে, কোনো জিনিস, অথবা সরাসরি টাকা পয়সা। যদি কোনো জিনিস হয়, এটা আবার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে জীবন্ত কোনো জিনিস, অথবা জীবন্ত নয়। যেমন মনে করেন কারো এক জোড়া হালের বলদ আছে, সেটা কারো কাছে রেখে আসলো, একটা গাভী আছে, সেটা কারো কাছে বন্ধক রেখে আসলো। এরকম যদি হয়, তাহলে ওটাকে যতটুকু পর্যন্ত তার পেছনে ব্যয় করবে, খরচ করবে, সেই পরিমাণ লাভবান হওয়ার সুযোগ পাবে, সে পরিমাণ লাভবান হওয়ার সুযোগ পাবে। কেউ হয়তো হালের বলদ জমা রেখেছে, সেটা দিয়ে হাল চাষ করে নিতে পারবে, কারণ না তাকে খাওয়া দিতে হয়, খাবার দিলে তার বিপরীতে সে এটার উপকার নিতে পারবে। অথবা গাভী রেখে এসেছে,
গাভীকে সে খাওয়াইলো, তাহলে গাভীর দুধ খেতে পারবে। অথবা মনে করেন এখনকার যুগে কেউ একটা মোটর সাইকেল সেখানে বন্ধক রেখে এসেছে, মোটর সাইকেলের তেল ভরে দিল, অন্যান্য মেরামত যেগুলো আছে সেগুলো করবে, এই শর্তে সেটার পিঠে সে চড়ে বেড়াতে পারবে, মোটরসাইকেল চালিয়ে বেড়াতে পারবে। এরকম হতে পারে। সম্মানিত উপস্থিতি, আর যদি জিনিসপত্র হয় যেটা থেকে উপকার নেওয়ার সুযোগ নেই, তো সেটা তো উপকার নিবেই না, সেটা ওইভাবে জমা রাখে। দ্বিতীয়ত, যদি নগদ টাকা পয়সা হয়, যেটাকে আমরা সিকিউরিটি মানি বলছি, এবং এটাই বেশি হয়ে থাকে, যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা পয়সা জমা দিয়ে তারপরে সেই জায়গাটা ব্যবহার করার অনুমতি পায়। কেউ বাসা ভাড়ার ক্ষেত্রে 1 মাস, 2 মাস, 3 মাসের অগ্রিম ভাড়া দিয়ে দেয়, তারপরে সেখানে বসবাসের সুযোগ থাকে। এখন যদি এরকম হয় যে সিকিউরিটি মানি যেটা দেওয়া হয়েছে সেটা তার কাছে জমা থাকবে, মাসে মাসে এখান থেকে সে কেটে নিবে, অর্থাৎ যে ভাড়াটিয়া ভাড়া নিচ্ছে তাকে আর নতুন করে টাকা দিতে হবে না, ওই যা জমা দিয়েছে সেখান থেকেই আস্তে আস্তে কাটতে থাকবে। যখন যে মাসে সে চলে যাবে, বাকি যেটুকু থাকবে সেটুকু সে নিয়ে যাবে, সমস্যা নাই। তাহলে সেটা ওই ব্যক্তি তার মন মতো খরচ করতে পারে, যে বাড়ির মালিক, জায়গার মালিক, সে খরচ করতে পারে, সমস্যা নেই। কিন্তু যদি এরকম হয় তাকে প্রত্যেক মাসে মাসে ভাড়া দিতে হবে, অথবা 25% দিতে হবে, বাকি 75% ওইখান থেকে কেটে নেওয়া হবে, এই ধরনের হয়, তাহলে এটা তার কাছে থাকবে ওয়াদিআ, তথা আমানত হিসেবে। এটা তার কাছে আমানত হিসেবে থাকবে। আর আমানতের জিনিস, ওই জিনিসের মালিকের অনুমতি ছাড়া লেনদেন করা জায়েজ নেই। এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা বাসার মালিক, দোকানের মালিক, তাদের শুনে রাখা দরকার। আপনি সিকিউরিটি মানি যেটা রেখেছেন, এটা আপনার কাছে কিভাবে আছে? এটা ইসলামী শরিয়ার আলোকে আপনার কাছে আছে আমানত হিসেবে। না নিলেই ভালো, নেওয়া জায়েজ, তবে এটা কিভাবে থাকবে? আপনার কাছে আমানত হিসেবে থাকবে। আপনি এটাকে নিয়ে জমা রেখে দিবেন, সিন্ধুকে তালা মেরে রাখবেন, ব্যাংকে জমা রাখবেন, এটা খরচ করতে পারবেন না। যার কাছ থেকে নিয়েছেন সে যদি অনুমতি দেয় স্বেচ্ছায়, ঠিক আছে, আপনার কাছেই তো থাকবে টাকাটা, আপনি খরচ করতে পারেন, তবে যখন আমার প্রয়োজন হবে আমাকে দিতে হবে, আমি ছেড়ে দেবো, দিতে হবে, এরকম অনুমতি নিয়ে নেওয়া হয়, তাহলে সেটা খরচ করা যাবে। কিন্তু অনুমতি ছাড়া সেটা খরচ করার আহ সুযোগ ওই ব্যক্তির নেই। এটা খুব গুরুত্ব সহকারে দেখা দরকার। দ্বিতীয়ত, সেদিন বলেছি কিনা আমার মনে নেই, বন্ধকের বিষয়টা যেভাবে আসলো, এবং এটা থেকে অনেকেই অবৈধ লেনদেনের সুযোগ পাচ্ছে, এবং এটাকে কৌশল অবলম্বন করে, আহ অপকৌশল অবলম্বন করে এটাকে বৈধ করার চেষ্টা করা হচ্ছে। সেটা হলো, বর্তমান সময়ে ঋণের বিপরীতে বন্ধক হিসেবে জমি গ্রহণ করে, ঋণের বিপরীতে বন্ধক হিসেবে জমি গ্রহণ করে, যেটাকে আমরা বিভিন্ন জায়গায় এগ্রিমেন্ট হিসেবে চিনি, জানি। এগ্রিমেন্ট হিসেবে অনেক জায়গায় চিনে, অনেক জায়গায় কট অথবা বর্গা ইত্যাদি বিভিন্ন ভাবে বলে থাকে। আমরা এর আগে বলেছি কিনা আমার মনে হচ্ছে না, এই জন্য আমি ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে কোনো ব্যক্তি কারো কাছে হয়তো তার প্রয়োজন, গিয়ে বলল যে ভাই আমাকে 5 লাখ টাকা দেন, আমার অমুক জমিটা আছে, সেই জমিটা আপনি চাষবাস করবেন, খাবেন ইত্যাদি, এই যে নেওয়া হচ্ছে, এটা যখন আপনাকে আমি 5 লাখ টাকা ফেরত দিতে পারবো, তখন আমার ওই 1 বিঘে জমি আপনি আমাকে ফেরত দিবেন। এটা জমির মালিকের পক্ষ থেকে প্রস্তাব, অথবা সরাসরি যে টাকা দিচ্ছে তার পক্ষ থেকে প্রস্তাব, যে আমি আপনাকে 5 লাখ টাকা দিব, তবে আপনার জমিটা আমাকে চাষবাস করার জন্য দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে আপনি টাকাটা দিলেন তাকে, আর তার বিনিময়ে জমিটা খাচ্ছেন, চাষবাস করছেন, এটা কি হিসেবে করছেন? মানে লেনদেন এর তো ধরন আছে। এটা যদি মনে করেন যে আমি তার জায়গাটা ভাড়া নিলাম, তার জায়গাটা ভাড়া নিলাম, আমি তাকে লোন দিয়েছি, ঋণ দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি এই জায়গাটা ভাড়া নিয়েছি, সেই হিসেবে এই জায়গাটা থেকে সে আহ মাসে মাসে বা বছরে বছরে যেভাবে ভাড়া দেওয়া দরকার সেভাবে ভাড়া দিয়ে নিবে, তাতে কোনো সমস্যা নেই। এটা হতে পারে ভাড়া নগদ টাকা দিয়ে দিচ্ছে, অথবা যে টাকা ঋণ দিয়েছে সেখান থেকে কর্তন করে নিবে, তাহলে এটা জায়েজ। এটা অনেক জায়গায় খাই খালাসি অথবা ভাড়া অথবা ঠিকা এই নামেও পরিচিত। এটা জায়েজ, এটাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু যদি এটা ঋণ হিসেবে দিয়ে থাকে, 5 লাখ টাকা তাকে ঋণ হিসেবে দিল, তাকে ঋণ হিসেবে দিল, লোন হিসেবে দিল,
দেওয়ার পরে সেইখান থেকে সে 1 বিঘা জমি চাষ করছে, যখন টাকা ফেরত দিতে পারবে তখন সে এই জমি ফেরত দিবে, না হলে ফেরত দিবে না। এরকম যদি হয় তাহলে এটা আসছে ঋণ এবং বন্ধক রাখার সিস্টেমে। ঋণ এবং বন্ধক রাখার সিস্টেমে যদি এটা হয় ঋণের বিপরীতে বন্ধক রাখা গ্যারান্টার হিসেবে, তাহলে ওই জমি চাষবাস করে উপকৃত হওয়ার সুযোগ ওই ব্যক্তির নেই, ঋণদাতার উপকৃত হওয়ার সুযোগ নেই। কেন? যেহেতু ঋণের বিনিময়ে উপকার নেওয়া এটা হচ্ছে সুদ, এটাকে সুদ বলা হয়েছে। কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে ঋণের বিনিময়ে কোনো উপকার বয়ে নিয়ে আসে, উপকারের চুক্তি করা হয়, সেটা এক ধরনের সুদ। অতএব এই সুদি কারবার রিবা, আহ এটার মধ্যে এটা পড়ে যাবে এবং এটা হারাম। এটা হারাম, স্পষ্ট ভাবে এটা হারাম। কিন্তু যদি সে আচ্ছা, এর বিপরীতে বন্ধক হিসেবে রাখতে হলে কি করা দরকার ছিল? বন্ধক হিসেবে রাখলে তো জমির কাগজপত্র রাখলেই এটা বন্ধক হিসেবে রাখতে পারত। ওই জমির কাগজপত্র রাখলেই তো সে বন্ধক হিসেবে রাখতে পারতো, তাকে চাষবাস করার সুযোগ নেওয়ার দরকার ছিল না। কিন্তু এখানে এটা যেন অপকৌশলে কি করা হচ্ছে, আহ সুদ খাওয়ার পথকে উন্মুক্ত করা হয়েছে। তাকে আমি 5 লাখ টাকা ঋণ দিয়েছি, আমার টাকা থেকে সে উপকৃত হচ্ছে, আর তার জমিটা দিয়েছে আমি চাষবাস করে আমি উপকৃত হব না। এই যে লোভ, এই লোভের জায়গা থেকে সে যেন ওই 5 লাখ টাকা লোন দিয়ে এই বাকি যতদিন পর্যন্ত চাষবাস করে খাচ্ছে এটা সুদ খাচ্ছে, এটা যেন সে সুদ খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, অতএব এই ভাড়ার ক্ষেত্রে অথবা বন্ধকের ক্ষেত্রে অথবা ঋণের ক্ষেত্রে তিনটা বিষয়ের যেটার সাথে এটা মিলুক না কেন, আমাদের সতর্ক থাকা দরকার যেন আমরা আমাদের এই লেনদেনের মধ্যে এই সুদকে জড়িয়ে না ফেলি, হারামকে জড়িয়ে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জানার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এই ছিল মোটামুটি ভাড়ার সাথে সংশ্লিষ্ট যেই আলোচনা, সেটার আলোচনা। এর মধ্যে আমরা আরো দুটো আলোচনা করে ফেললাম। সেটা হলো একটা এই বন্ধক দেওয়ার বিষয়, আর একটা হলো মুজারা এবং মুসাকাত যেটা বলা হয়। অনেক জায়গায় আহ এরকম সিস্টেম রয়েছে, অনেকেই করে, বিশেষ করে এগুলো প্রত্যন্ত অঞ্চলে, গ্রামীণ পরিবেশে বা যে সকল জায়গায় কৃষি কাজ কারবার হয় সেগুলোতে হয়ে থাকে। যে কেউ জমির মালিক অন্যের সাথে চুক্তিবদ্ধ হলো যে আমার জমিটা আপনি চাষ করবেন, এটা উৎপাদন যা হবে সেখান থেকে আমাকে 50% দেওয়া লাগবে, আমার অর্ধেক আপনার অর্ধেক। আমার জমি, আমার বীজ অথবা বীজ ইত্যাদি শর্ত করা হয় না, বলে শুধু আমার জমি আপনি চাষ করবেন, জমির ভাড়া দেওয়া লাগবে না, যা উৎপাদন হবে এখান থেকে আপনি অর্ধেক পাবেন আমি অর্ধেক, অথবা তারা যেই এতে একমত হবে সেই অনুযায়ী তারা এটা প্রাপ্য হবে। তো একমত হওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে খেয়াল করতে হবে যা উৎপাদিত হবে তার এত পার্সেন্ট, এটা 50%, অর্ধেক অর্ধেক, অথবা আপনার 25%, 5 ভাগের 5 ভাগের 4 ভাগের 1 ভাগ, অথবা আপনার 20%, 5 ভাগের 1 ভাগ, এরকম নির্ধারণ হতে হবে যা উৎপাদন হবে সেটা। এরকম না যে যা উৎপাদন হোক আমাকে সেখান থেকে 5 মণ দেওয়া লাগবে বা 20 মণ দেওয়া লাগবে, এরকম যেন না হয়। কেননা ওইরকম নির্ধারণ করে দিলে উৎপাদন কমও হতে পারে, বেশি হতে পারে, যে ক্ষেত্রে ওই ব্যক্তি অথবা জমির মালিক দুজনেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম কাউকে ক্ষতিগ্রস্ত করা এটা ইসলাম চায় না। এজন্য এখানে সেটার পার্সেন্টেজ আকারে নির্ধারিত হতে হবে। এমনটা যদি হয় যেটা বললাম, যে জমির মালিক কারোর সাথে চুক্তিবদ্ধ হলো যে এটা চাষ করবে, চাষ করার পর যা উৎপাদন হবে অর্ধেক অর্ধেক পেয়ে যাবে, তাহলে অথবা যেই চুক্তি তারা নির্ধারণ করবে সেটা জায়েজ। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় মুজারা বলা হয়। আর যদি কোনো গাছের ক্ষেত্রে হয়, বাগানের ক্ষেত্রে হয়, তাহলে সেটাকে মুসাকাত বলা হয়। এটাও জায়েজ রয়েছে। কারো আম বাগান রয়েছে, কোনো ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হলো আমার এই আম বাগানে 100টা আমের গাছ আছে, আপনি এগুলোকে পানি দিবেন, সেচ দিবেন, এর পরিচর্যা যত্ন নেওয়া যা করা দরকার আপনি করবেন। যা হয় এখান থেকে যা আম উৎপাদন হবে সেটা অর্ধেক আপনার অর্ধেক আমার, অথবা 25%, 75% ইত্যাদি যে চুক্তিতে তারা আবদ্ধ হবে, এইভাবে করা এটা জায়েজ রয়েছে। ঠিক একইভাবে অনেক জায়গায় এরকম হয় যে কেউ একটা গরু কিনে দিল, কাউকে একটা গরু কিনে দিল পালার জন্য, 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে দিয়েছে, কৃষক সেটাকে পাললো,
লালন পালন করার পর 6 মাস পরে দেখা গেল এটার দাম দাঁড়াচ্ছে এখন 1,20,000 টাকা, 1,20,000 টাকা, অথবা 1,50,000 টাকা। এই যে 50,000 টাকা বেশি আসলো, মূলধন 1 লাখ টাকা, যে গরুর মালিক এটা তারই থাকবে। আর বাকি যেটা লাভ হলো, এই লাভের মধ্যে যেভাবে চুক্তি হয়েছে খরচাপাতি ইত্যাদি সেগুলোর হিসেব নিকেশ করে নেট লাভ যেটা থাকবে, সেই লাভ চুক্তি অনুযায়ী 50% মালিক পাবে, আর 50% যিনি লালন পালন করলেন তিনি পাবেন। এরকম চুক্তি জায়েজ, এরকম চুক্তি জায়েজ আছে। এটা গরুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে, অন্যান্য হাঁস মুরগির ক্ষেত্রেও করা যাবে। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে মোটামুটি ইসলামী শরীয়তের বিভিন্ন ধরনের লেনদেন, যেগুলো জায়েজ বা বৈধ হওয়ার ক্ষেত্রগুলো আমরা বললাম। এর বাইরে যেগুলো মানে সমাজে প্রচলিত আরো বিভিন্ন ভাবে হয়ে থাকে, চলে, সেগুলো যদি আপনাদের জিজ্ঞাসায় থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা জানা অনুযায়ী সেগুলো উত্তর দিতে পারবো, যেটা ইসলামী শরীয়তে জায়েজ না জায়েজ না। আমরা মোটামুটি আজকে, বিগত দিনে এবং হয়তো সামনের দিনেও এই ধরনের চুক্তি ভিত্তিক লেনদেনের কিছু আলোচনা থাকবে। এই যে আলোচনাগুলো, এইগুলো যেন আমাদের জীবনে ইবাদত হিসেবে গণ্য হয়। আমাদের লেনদেন গুলো, আমাদের চলাফেরা গুলো, এগুলো যেন ইবাদত হিসেবে গণ্য হয়, এগুলো যেন হালাল হয়, হারাম না হয়, এই জন্য এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসা হচ্ছে। যেন আমরা কোনোভাবেই হারাম লেনদেনের সাথে জড়িয়ে না যায়, আমাদের উপার্জনটা কোনোভাবে হারাম না হয়ে যায়। আহ সেই সেই জায়গা থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সব মিলিয়ে আমাদের একেবারে নিছক যেগুলো ইবাদত বন্দেগি, নামাজ রোজা হজ জাকাত, সেটা তো ইবাদত হিসেবে সঠিকভাবে করার তৌফিক দান করুন, এই দোয়া করি। পাশাপাশি আমাদের জাগতিক জীবনে যে সকল লেনদেন রয়েছে, সেই লেনদেন গুলোও যেন আমাদের বৈধ হয়, হালাল হয়, কোনোভাবে হারামের সংমিশ্রণ না চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদেরকে জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনা শেষে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে আমাদের সাথে যুক্ত আছেন, তাদের সকলকে উত্তম জাযা দান করুন, দিনের সঠিক জ্ঞান দান করুন, এবং সে অনুযায়ী নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যারা আমাদের মধ্যে অভাবী রয়েছেন তাদের অভাবগুলো দূর করে দিন, যারা আহ কষ্টের মধ্যে রয়েছেন তাদের কষ্ট দূর করে দিন। আমাদের সকলকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন, আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ তাআলা যারা আমাদের মাঝে অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন, যারা দাম্পত্য জীবনে কলহের মধ্যে আছেন তাদেরকে শান্তিপূর্ণ ব্যবস্থা বিরাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে মুসলিমরা যে কোনো জায়গায় নির্যাতিত নিষ্পেষিত, আপনি তাদেরকে তাদের সহায় হয়ে যান, তাদেরকে সাহায্য করুন, তাদেরকে বিপদ থেকে মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ যারা মারা গিয়েছেন মুসলিম মৃতদেরকে আপনি ক্ষমা করুন, তাদের কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ায় আপনার সন্তুষ্টিমূলক যে সকল আমল রয়েছে সে সকল আমলের মধ্যে থেকেই ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে আমাদের সময়গুলো পার করার তৌফিক দান করুন, আমিন। যারা আজকের আলোচনাকে সুন্দর প্রাণবন্ত করার জন্য সার্বিকভাবে চেষ্টা করেছেন, সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও উত্তম জাযা দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এ বলে আমরা আমাদের আলোচনার প্রথম অংশ শেষ করছি। বাকি সময়টুকু আমরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার চেষ্টা করব। তার আগে হাসিনা আপু থাকলে এবং তার সংযুক্তি থাকলে আপনি উপস্থাপন করবেন ইনশাআল্লাহ।